হ্যালো রিয়ান, তো গুড ইভিনিং সবাইকে। তো আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাব একটু গ্রুপ লাভ করতে, অনেকদিন যায় না, যেহেতু একটা বোন এসছে। তারপর দেখলাম আমার রোজ গাছে একটা গোলাপ ফুটেছে লাল টুকটুকে। তো সেটা দেখতে দেখতে হাঁটি হাঁটি পাই পাই কিন্তু আমরা চলে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ, বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে। ম্যাডাম তো লজ্জা পাচ্ছে। আমি আবার বলছিলাম ঢঙ্গনি মাসি একটু। তো এই যে এই ফুলটা কার কার পছন্দ একটু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। এসে দেখি দুজন আর কি লোক ছিল, তারা কিন্তু গ্রুপ লাভ করছিল অলরেডি। তারপরে এই ঢঙ্গি মাসি বসে গেছে, লাস্ট পজিশনে কান্না করে দিয়েছে। যদি একটু লাগে, অনেক দিনই তুলিনি। এই যে আমারও তোলা হয়ে গেছে, আমার ক্লিপটা আমি নিতে পারিনি, কেমন লাগছে অবশ্যই বলো। তারপর কিন্তু আমি একটু ভাবলাম যে চুলটা একটু কেটে নিই, যেহেতু চুলের প্রচুর হেয়ার ফল হচ্ছে, চুলটা অনেকটা রাফ হয়ে গেছে। তারপর কিন্তু দেখো আমি কিন্তু হেয়ার কাট দিতে বসে গেছি, যেহেতু আমার পুরোটাই একদম মানে সেই পুজোর সময় কেটেছিলাম লেয়ার কাট, তারপরে আর কাটা হয়নি, তার জন্য চুলটা অনেকটাই বিগড়ে গেছে। তাই আমি আজকে আমার মতো করে আবার চুলটা লেয়ার কাট দিয়ে দিলাম। আর এই বৌদি কিন্তু খুব সুন্দর করে আমার চুল কাটিংটা করে দিয়েছিল লেয়ার কাট, যেটা আমি আগে যেহেতু পার্লারটার নাম নিলাম না, আমার খুব বাজেভাবে মানে চুলটা কেটে দিয়েছিল, অনেকটা লং হেয়ার ছিল, তোমরা হয়তো আগে দেখেছো। তো তারপর এই বৌদির কাছ থেকে আমি ইউ কাট দিয়ে নিয়েছি এখন। তো দেখো এই যে কাটার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কাছে তো খুবই ভালো লাগছে আগে থেকে, আর বেস্ট মনে হচ্ছে। এই রে ওয়াও, আরও যতটা বাকি ছিল সেটাও কিন্তু আমাকে ক্লিয়ার করে দিল, খুব সুন্দর লাগছিল। তারপর কিন্তু গাইজ আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো বাই।